মাননীয়া নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 ফেব্রুয়ারি যে কথাটা বলেছেন যে ভুতুরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট, তার নির্লজ্জতম একটা প্রকৃষ্ট উদাহরণ যেটা সত্যি অত্যন্ত চাঞ্চল্যকর, সেটা হলো এপিক নাম্বার 1, ভোটারের নাম্বার 1, এমনকি ভোটারের স্পাউস নেমও সেম, কিন্তু 3টি বিধানসভায় সেই ভোটারের নাম। এটা কি করে সম্ভব? আপনাদের আমি উদাহরণ দিয়ে বলছি যে এপিক নাম্বার GTM 24252888, নাম বুলবুলি অধিকারী, স্বামীর নাম শ্যামল অধিকারী, তার ভোটের নাম আছে মাথাভাঙা 2 বিধানসভায়, নাম রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা বিধানসভায়, এবং ওই মহিলা আরো নাম রয়েছে বুলবুলি অধিকারী, আর এক জায়গায় নাম স্বামীর নাম ভবেশচন্দ্র বর্মন, ফালাকাটা বিধানসভার 193 পার্টেও তার নাম রয়েছে। এটা একটা অদ্ভুত ভুতুরে ভোটারের সন্ধান। এরকম ভুতুরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে, তারা বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের তাদের লালসা হয়েছে, তাই এ ধরনের তাজ্জব কাজ নির্বাচন কমিশনকে দিয়ে হয়তো করাচ্ছে, যেটার জন্যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা রাস্তায় নেমে ভুতুরে ভোটারের সন্ধান করছে। আজকে মাথাভাঙায় আমরা এ ধরনের একটি ঘটনা খুঁজে পেলাম যে ভোটারের নাম 1, স্বামীর নাম 1, তার বিধানসভা 2টো আলাদা, এবং একটিতে স্বামীর নাম আলাদা, বিধানসভা অন্য একটি জায়গায়। এরকম একটা অদ্ভুত ভোটারের খোঁজ আমরা পেয়েছি। আমরা জেলা শাসক সহ নির্দিষ্ট সমস্ত জায়গায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে এই বিষয়টি আমরা পাঠাবো। দখলের তাদের লালসা হয়েছে, তাই এ ধরনের তাজ্জব কাজ নির্বাচন কমিশনকে দিয়ে হয়তো করাচ্ছে, যেটার জন্যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা রাস্তায় নেমে ভুতুরে ভোটারের সন্ধান করছে। আজকে মাথাভাঙায় আমরা এ ধরনের একটি ঘটনা খুঁজে পেলাম যে ভোটারের নাম 1, স্বামীর নাম 1, তার বিধানসভা 2টো আলাদা, এবং একটিতে স্বামীর নাম আলাদা, বিধানসভা অন্য একটি জায়গায়। এরকম একটা অদ্ভুত ভোটারের খোঁজ আমরা পেয়েছি। আমরা জেলা শাসক সহ নির্দিষ্ট সমস্ত জায়গায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে এই বিষয়টি আমরা পাঠাবো।